সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা খুবই ইউনিক কনসেপ্টের কোরিয়ান সিরিজ সম্পর্কে জানতে চলেছি, তবে সেটা সিনেমা আকারে। মানে 20 পর্বের যে একটা সিরিজ রয়েছে সেটাকে আমরা খুবই সংক্ষেপে একেবারে সিনেমা আকারে 2 পর্বে শেষ করব। তো আজকে একটা আসবে আর আগামীকাল আরেকটা আসবে, এবং আমি আপনাকে নিশ্চিত করতে পারি সিনেমাটি আপনি এনজয় করবেন। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে একটা নর্মাল ছেলে, মানে আমাদের মতো একটা সাদাসিধা ভদ্র ছেলে একটা বদমাইশ এবং সন্ত্রাসী মেয়ের প্রেমে পড়ে যায়, আর তারপর কি হয় সেটা নিয়েই এগিয়ে যাবে এই সিনেমার কাহিনী। তো বুঝতেই পারছেন সিনেমার কাহিনীটা খুবই ইন্টারেস্টিং হবে। তবে আমি খুবই দুঃখিত গাইজ, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে মাত্র 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন রয়েছে। তুমি চাইলে কিন্তু অনেক্স বেটের মাধ্যমে ঘরে বসে ক্রিকেট, ফুটবল সহ নানা ধরনের খেলার স্কোর দেখতে পারো। এর সাথে ম্যাচের কি রেজাল্ট আসতে পারে সেটার উপর তুমি প্রেডিকশন বা অনুমান করেও বাজি ধরতে পারো। আর অনেক্সে জেতা টাকা তুমি পেটিএম বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উইথড্র করতে পারো নিশ্চিন্তে। আর তাছাড়া এখানে তোমার 24 ঘন্টা কিন্তু কাস্টমার সার্ভিস সাপোর্ট রয়েছে। তো যাই হোক, পিন কমেন্টে আমি যে প্রোমো কোডটা দিয়েছি সেটা ইউজ করলে তুমি ফার্স্ট ডিপোজিটে 26,000 রুপি পর্যন্ত বোনাস পেতে পারো। তো আর দেরি কিসের, গুগলে গিয়ে সার্চ করবে অনেক্স লিখে, আর তারপর সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলবে। তবে অ্যাকাউন্ট খোলার সময় আমার পিন কমেন্টে দেওয়া প্রোমো কোডটি অবশ্যই ইউজ করবে, তাহলে তুমি পেতে পারো 26,000 রুপি বোনাস বেটিং করার জন্য। তো এবার চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো কাহিনী যখন শুরু হয় তখন আমরা মিচং নামে একটা ছেলেকে দেখতে পাই, আর সেই হচ্ছে এই কাহিনীর প্রধান চরিত্র। আর সে একটা সুইসাইড নোট লিখছিল, যেখানে সে বলছে সে যখন জন্ম নিয়েছে তখন থেকে এ পর্যন্ত কোনো কিছুই তার ভালো হয়নি। যেমন সে যখন জন্ম নেওয়ার সাথে সাথে তার দাদা মারা যায়, তারপর তার দাদিমা মারা যায়, তার কিছুদিন পর তার মা মারা যায়, আর এইভাবে তার পরিবারের সংখ্যা কমে যেতে থাকে, এবং যেই মারা যায় এই ফটো ফ্রেম থেকে একজন করে ছবি চলে যায়। আর লাস্টে তার বাবাও অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গিয়েছে, আর বর্তমানে সেই একমাত্র পরিবারের শেষ সদস্য হিসেবে বেঁচে রয়েছে। তো সে বাবার আশায় বেঁচে ছিল, কিন্তু কয়েকদিন পর তার বাবাও মারা যায়। তো এর ফলে বর্তমানে ফটো ফ্রেমে শুধুমাত্র একটা ছবি রয়েছে, সেটা হচ্ছে তার নিজের। আর এজন্য সে সিদ্ধান্ত নিয়েছে সে আর একা বেঁচে থাকতে পারবে না, সে শুভক্ষণ দেখে সুইসাইড করে নেবে, যাতে সে এই কষ্টকর জীবন থেকে মুক্তি পায়। তো এরপর সে যখন রেডি হয়ে নদীর পাড়ে পৌঁছায় ঝাঁপ দেওয়ার জন্য, তখন সে দেখে একটা মেয়ে নদীতে ডুবে পড়ে মারা যাচ্ছে। আর তখন তার ভেতরের মানুষত্ব জেগে ওঠে, আর সে মরার প্ল্যান ক্যান্সেল করে উল্টো মেয়েটিকে বাঁচানোর জন্য চলে যায়। আর এরপর আমাদের 8 ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সে মেয়েটিকে বাঁচিয়ে তার বাড়িতেই নিয়ে এসেছে এবং তার নেকলেস ঘুরিয়ে দেখছে, আর তখন মেয়েটির জ্ঞান ফিরে আসে। আর সে করে কি, আমাদের নায়কের কানের পেছনে একটা কষিয়ে চড় মারে। আর তারপর আমাদের 13 ঘন্টা আগের কাহিনী দেখানো হয়, আর আমরা জানতে পারি এই মেয়েটি, যার নাম হচ্ছে জিলিয়া, সে একটা গ্যাংস্টারের লোক, মানে একটা গ্যাংস্টারের সাথে কাজ করতো। আর গ্যাংস্টারের একটা লোকই তার উপর খুব ফ্লার্ট করতো, মানে প্রেম প্রেম ভাব করতো, আর তাকে এই মেয়েটি সবচেয়ে বেশি বিশ্বাস করতো। কিন্তু ওই করেছে কি, ড্রিঙ্কে কিছু মিশিয়ে ওকে দেয়, আর তারপর ওকে বিদেশিদের কাছে পাচার করার বা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তো জিলিয়াকে যখন কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জ্ঞান ফেরে, আর জিলিয়া কোনোভাবে তাদের হাত থেকে বাঁচে আর সোজা নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং ভাসতে ভাসতে এদিকে আসছিল। আর তারপরের দৃশ্য তো আমরা জানতেই পারি যে আমাদের মিচং বাঁচিয়েছে, কিন্তু উল্টো থাপড়ও খেয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখি মিচং এর নাক দিয়ে রক্ত বের হচ্ছে, আর এরপর জিলিয়া তাকে বলে আই তুই তাড়াতাড়ি 3,000 টাকা বের কর। আর তখন আমাদের নায়ক বলে কিসের জন্য? জিলিয়া বলে দেখ, আমার জন্য তোর জীবন বেঁচেছে, এই জন্য তুই 3,000 টাকা আমাকে দিয়ে দে। আর তখন মিচং বলে তোমার জীবন তো আমি বাঁচালাম, তুমি আমার কাছে কেন টাকা চাইছো? কিন্তু তখন ওই মেয়েটি বলে দেখ, যদি আমার বস জানতে পারে আমি তোর সাথে সারা রাত ছিলাম, তাহলে কিন্তু তোকে মেরে একেবারে টুকরা টুকরা করবে। তো আমার মুখ বন্ধ রাখার জন্য তোর কাছ থেকে আমি 3,000 টাকা চাচ্ছি, আর এটা আমি তোর ভালোর জন্য চাচ্ছি। তোরা যখন কথা বলছে তখনই গেটে কেউ চলে আসে, আর এরপর মিচং যখন গেট খুলতে যাবে তার আগে জিলিয়া সেখানে যায় গেট খোলার জন্য। আর গেট খোলার পরে সে এমন একটা ভাব করতে থাকে যেন সে মিচং এর নিউ গার্লফ্রেন্ড। তো ওই মহিলাটি মূলত মিচংকে রেন্ট দেওয়ার জন্য এসেছিল, মানে ভাড়া নেওয়ার জন্য এসেছিল। আর জিলিয়া তখন তার কাছ থেকে বাড়ি ভাড়া নেয়। আর এখানে আমরা জানতে পারি আমাদের যে নায়ক সে অ্যাকচুয়ালি এই বাড়ির মালিক। তো যাই হোক, এখানে ওই মেয়েটি করে কি, টাকা গুনতে গুনতে খুশি হয়ে মিচং এর কাছে আসে। আর এরপর মিচং যখন তাকে ঘুরে দেখছে তখন আবার জিলিয়া বলে এই টাকাটা যার হাতে থাকে সেই মালিক হয়, তো এই টাকাটা আমার। তো তখন মিচং বলে চোরের হাতেও তো টাকা থাকে, সে যখন টাকা চুরি করে নেবে তখন কি টাকা তার হয়ে যায়? তো এটাকে তো চুরিও বলা যায়, তাই না? তখন জিলিয়া বলে চুপ থাক। আর তারপর জিলিয়া করে কি, আমাদের নায়কের সামনেই ড্রেস চেঞ্জ করে, আর লজ্জায় তখন আমাদের নায়ক উল্টো দিকে মুখ ঘোরায়। আর আমরা দেখি জিলিয়া মূলত আমাদের নায়কের পোশাক পরেছে। আর তারপর নায়ককে বলে দেখ, আমি অ্যাকচুয়ালি তোর ভালো চাই, আমি চাইলে কিন্তু এখন তোর নামে কমপ্লেন করতে পারি যে তুই আমার সাথে এই সেই করেছিস, কিন্তু এরকম কোনো কিছু কিন্তু আমি করিনি, তো আমি কিন্তু তোর ভালোই চাই। আর এরপর সে করে কি, আমাদের নায়কের টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর সে করে কি, গ্যাং মেম্বারের সেই লোকের সাথে দেখা করতে যায় যার উপর তার অনেক বিশ্বাস ছিল, মানে জিলিয়া যাকে মনে করতো যে ওই ছেলেটা ওকে ভালোবাসে। তবে ও কিন্তু যায় না যে ওই লোকটা ওকে নেশা খাইয়ে বিক্রি করে দিতে চেয়েছিল। তো যখন ওর সাথে কথা বলতে যায় তখন ওদের কথা শুনে জানতে পারে যে ওই উল্টো ওকে বিক্রি করে দিতে চেয়েছিল। তো জিলিয়া বুঝতে পারে সে অনেক বড় একটা ধোঁকা খেয়েছে। আর অন্যদিকে মিচং আবারও মরার প্রস্তুতি নিচ্ছে, আর সে যখন দড়িতে প্রায় ঝুলবে আর তার ছবিটা ফটো ফ্রেম থেকে যখন গায়েব হয়ে যাবে তখনই আবার জিলিয়া প্রবেশ করে। আর বেচারা অল্পের জন্য মরতে পারে না। আর জিলিয়া এসে জিজ্ঞেস করে তুমি এই রশিতে কি করছো? মিচং তখন বলে এটা আমি কাপড় শুকানোর জন্য তৈরি করেছি। আর এরপর আমরা দেখি সেই রশিতে একটা জাঙ্গিয়া শুকাতে দেয় আমাদের নায়ক। তো যাই হোক, এরপর থেকে জিলিয়া এমন একটা আচরণ করে যেন এটা ওর বাড়ি। কিন্তু মিচং তখন সাহস করে বলে তুমি এখানে কেন এসেছো?
আর উল্টো মেয়েটি তখন বলে কেন এসেছি মানে আমি এখানেই কিছুদিন থাকবো। আর এরপর সে করে কি আমাদের নায়কের হাতে সেই বাড়ি ভাড়ার 3000 টাকা ফিরিয়ে দিয়ে বলে এই নিয়ে আমি যে এই কয়দিন থাকবো তার ভাড়া। আর তখন আমাদের নায়ক ভাবে এটা তো আমারই টাকা, আমার টাকায় আমাকে ফেরত দিয়ে আমার বাড়ি ভাড়া দিচ্ছে। আর মিচং মনে মনে ভাবে ভালোই হবে, এখানে কয়েকদিন থাকবো, কেউ জানতেও পারবে না। আর ওদিকে নায়ক আবার ভাবে আমাকে তো মরতেই হবে, এই মেয়েটার 10 মিনিট পরে আসলে আমি মারা যেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি চলে এসেছে। আর তখনই মিচং নতুন একটা প্ল্যান বানায়। তো প্ল্যান অনুযায়ী সে করে কি কিচেনে যায় এবং অনেকগুলো ঘুমের বড়ি নিয়ে সে যখন প্রায় খেতেই যাবে তখনই তার কাছে আবার জিলিয়া পৌঁছে যায় এবং আমাদের নায়ককে বলে তোমার কাছে কি কয়েকটা ঘুমের ওষুধ হবে, কারণ আমি মরতে চাই। আর তখন মিচং ভাবে এই মেয়েটা হুদাই মরবে কেন, আর এই জন্য সে বলে আমার কাছে কোনো ঘুমের ওষুধ নেই, আর সে তার ঘুমের ওষুধগুলো ফেলে দেয়। তো যাই হোক তখন আমরা জানতে পারি অ্যাকচুয়ালি ওই মেয়েটি মরতে চায় এ কারণে কারণ সে ধোকা খেয়েছে, মানে যে ছেলেকে বিশ্বাস করতো সেই ছেলেটাই তাকে ধোকা দিয়েছে। তো রাগ কমানোর জন্য তখন সে মিচং এর কাছে তার ফোন চায় আর ওই ফোনে কারো নাম্বার ডায়াল করে এবং তাকে প্রচুর গালি দেয় আর রেগে গিয়ে মিচং এর ফোন বাইরে ফেলে দেয়। আর তখন মিচং বলে ওটা তো আমার ফোন ছিল। আর জিলিয়া তখন বলে এই নাও তুমি আমার ফোন নাও, আমার ফোন এখন ফেলে দাও। মিচং বলে না আমি তোমার ফোন ফেলতে চাই না। আর তারপর মিচং মনে মনে বলে ঠিক আছে ভালো হয়েছে, আমি ফোন দিয়ে কি করব, আমি তো মারাই যাব। আর তখন করে কি জুলিয়াও তার ফোনটা বাইরে ফেলে দেয়। তো এরপর মিচং ভাবে আমি যেহেতু মরেই যাবো এত কিছু চিন্তা না করি, আজকে রাত্রের ভিতরে আমাকে মরতে হবে, এই মেয়েটি যখন ঘুমিয়ে পড়বে তখন আমি সুইসাইড করব। কিন্তু এদিকে মেয়েটির ঘুম আসছে না, সেজন্য সে চিন্তা করে সে ক্লাবে যাবে। তো সে করে কি মিচংকেও ক্লাবে নিয়ে যায়। আর মিচং তখন ভাবে মরার আগে এই জায়গাটাও দেখে নিলাম। আর এখানে আমরা দেখি জিলিয়া অনেক মজা করে ডান্স করছে, কিন্তু মিচং এর ভিতরে একদমই কনফিডেন্স ছিল না। সে প্রথমবার এখানে মদ খায় আর তার ফলে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এরপর আমরা দেখি তারা দুজন বাইরে চলে এসেছে, জিলিয়া অনেক বেসুরো কণ্ঠে গান গাচ্ছে আর মিচং তখন মাতাল হয়ে সত্য কথা সব বলছে। সে বলে হ্যাঁ আমি মরতে চাই, কিন্তু এরকম বেসুরো কণ্ঠে গান শুনে মরতে চায় না। আর এরপর সোজা পরের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি তারা দুজনে একই বেডে একই সাথে ঘুমাচ্ছে। তো এখানে মিচং এর ঘুমটা আগে ভাঙে আর সে ভাবে জিলিয়া যেহেতু ঘুমাচ্ছে এই সুযোগে আমি মরে যাই। তো সে যখন ফাঁসির দড়িতে ব্যাস ঝুলতেই যাবে তখনই ম্যাডাম ফুলি মানে ওই মেয়েটি জেগে ওঠে। আর এর ফলে আমাদের নায়কের প্ল্যান আবারও ক্যান্সেল হয়ে যায়। তো যাই হোক এরপর আমাদের ম্যাডাম ফুলি আমাদের নায়ককে জিজ্ঞেস করে আচ্ছা এই ছবির ফ্রেমের মধ্যে শুধুমাত্র তুমি একাই রয়েছো, বাকি লোকেরা কোথায় গিয়েছে? আর তখন মিচং ভাবে একটা চরম সুযোগ পেয়েছি এই মেয়েটিকে ভয় দেখানোর, তাহলে এখান থেকে সে পালিয়ে যাবে। তখন আমাদের নায়ক বলে বাকিগুলোকে আমি মেরে ফেলেছি। মানে আমাদের নায়ক করে ওই মেয়েটির সামনে একটা পার্ট নেয় যে ও খুব ডেঞ্জারাস, কিন্তু এখানে ও তো আর জানে না যে এই মেয়েটি আরো ডেঞ্জারাস, মানে সে একটা ক্রিমিনাল। তো সে বলে ভালো করেছো, আই লাইক ইট, এরকম মানুষই তো আমার পছন্দ। তো যার ফলে এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তো এরপর তারা করে কি বাইরে খাবার খেতে যায়। আর সে যখন বাইরে ছিল তখন ভাবে আমি এর সামনে নিজের গলা কেটে মারা যাই, কিন্তু ওর ভেতরে তখন সাহস ছিল না। আর তখন আমরা দেখি আমাদের নায়কের একটা কাজিন এসেছে এবং সে কিছু পেপারস নিয়ে এসেছে আর মিচিনকে বলে সাইন করতে। তো এখানে কিন্তু মিচিন দেখতে পায় যে এটা আসলে তার পুরো সম্পত্তি বা এই বাড়িটা হাত করে নেওয়ার একটা পেপারস। তবে তারপরেও সে ওটা সাইন করতে চায় কারণ সে তো মারা পড়বে। কিন্তু জিলিয়া বলে দাঁড়াও ওটা সাইন করার আগে আমি পড়ে নিই ওটাতে কি লেখা রয়েছে। তো এরপর ওই পেপারটা পড়ে আর তারপর বুঝতে পারে যে ওর বাড়িঘর নেওয়ার একটা প্ল্যান করেছে। আর তারপর জিলিয়া করে ওই লোকটিকে ভাগিয়ে দেয়। আর মিচুংকে বলে তুমি কি একটা গাধা নাকি, তোমার সাথে চিটিং করছো, তুমি বুঝতে পারছো না তোমার টাকা পয়সা বাড়িঘর নিয়ে যেতে যাচ্ছে। আর তখন আমাদের মিচুং বলে তুমিও তো আমার সাথে তাই করছো, তুমিও তো আমার টাকা নিয়েছো। কিন্তু তখন ওই মেয়েটি বলে আরে ইয়ার আমি তো তোমার বন্ধু, তোমার কাছ থেকে তো আমি টাকা নিতেই পারি, কিন্তু ও তো তোমার সব নিতে যাচ্ছিল। তো যখন জিলিয়ার কাছ থেকে মিচং বন্ধু ডাকটা শুনে সে একেবারে আবেগ আপ্লুত হয়ে পড়ে, কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে কখনো বন্ধু ডাকটা শোনেনি, তার কখনোই কোনো বন্ধু ছিল না। আর এরপর আমাদের সোজা ঘরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি মিচং ভাবে আমি আজকে বাথরুমে মারা যাই, কারণ বাথরুমে কেউ আসতে পারবে না। তো সে করে কি তার হাতের রক কেটে মারা যাওয়া প্ল্যান করে। কিন্তু ওই মুহূর্তে জিলিয়া যখন বাইরে ছিল সে তাকে ডাক দেয়, নক করে, কিন্তু ও দরজা খুলে না। আবার ওদিকে ওদের ফ্ল্যাটে একজন চলে আসে আর সে হচ্ছে জিজি, মানে যে ছেলেটি নায়িকাকে পছন্দ করতে এবং তাকে বিক্রি করতে চেয়েছিল। তো সে এসে করে কি নায়িকাকে হ্যারাস করতে থাকে। আবার ওদিকে মিচং এর মনে হয় সে যদি হাত কেটে মারা যায় তাহলে তো জায়গাটা অনেক বেশি নোংরা হয়ে যাবে, এর চেয়ে ভালো হয় সে অন্য কোনো ভাবে মারা পড়ুক। আর এরপর সে যখন বাইরে এসে দেখে এখানে ঝগড়া হচ্ছে এবং বেচারা কোনো কারণ ছাড়া এখানে ফেসে যায় এবং আমরা দেখি জিজি তার সব রাগ আমাদের নায়কের উপর খাটায়। মানে সে যে মেয়েটিকে পছন্দ করতো সেই মেয়েটি আমাদের নায়কের সাথে ছিল, অথচ আমাদের নায়ক তো কিছুই করেনি। তো জিজি যখন আমাদের নায়ককে মারার জন্য চাকু নিয়ে এগোয় তখন আমরা দেখি আমাদের নায়ক মিচং একটু বাঁচার ইচ্ছা করে না। সে আরো ভাবে ভালো হয়েছে, আমাকে কিছুই করতে হবে না, আমি এখনই মারা যাব। কিন্তু তখনই বেচারার প্ল্যানে পানি ঢেলে যায় যখন আমরা দেখি জিলিয়া পেছন থেকে এসে জিজিকে উল্টো মেরে ফেলে। আর তখন জিলিয়া আমাদের নায়ককে জিজ্ঞেস করে ওকে একটু চেক করে দেখো তো কি বেঁচে আছে না মারা গিয়েছে। তো মিচিং যখন ওর বুকে কান দেয় সে কোনো শব্দ পায় না, তো ও বুঝতে পারে ও মারা গিয়েছে, কিন্তু তারপরেও সে জিলিয়াকে মিথ্যা বলে যে বেচারা অজ্ঞান হয়ে গিয়েছে। তো এরপর জিলিয়ার মিচিং করে ওকে ধরে একটা জায়গায় লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আবার ওদিকে জিলিয়ার পায়ে চোট লেগেছে, তো এর জন্য মিচিং তাকে পিঠে চড়িয়ে নিয়ে যায়, কিন্তু ওদের যেতে ওদের প্রতিবেশী দেখে ফেলে। আর এরপর রাস্তায় যাওয়ার সময় জিলিয়া মনে মনে ভাবে আমি এই ছেলেটাকে চিনি না, কিন্তু এই অচেনা ছেলের উপর আমার এত বিশ্বাস কেন হচ্ছে। আর অন্যদিকে মিচিং ভাবে আমার সাথে যেই থাকে সেই মারা যায়। আর তারপর সে বাইক থামিয়ে বলে তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার সাথে থাকলে তোমার বিপদ হবে। কিন্তু আমরা জানি জিলিয়া আগে থেকে
দিকে গ্যাংস্টার ও কোনো বিপদে ভয় পায় না, উল্টো করে কি ওকে নিয়ে হোটেলে যায়। আর অন্যদিকে আমরা দেখি গ্যাংস্টারের যে বস ছিল যার নাম হচ্ছে কিয়ান, সে অনেক পাখি পছন্দ করতো আর তার একটা দামি পাখি কেউ নিয়ে গিয়েছে। তো ওদিকে জিজিও নেই আবার পাখিও নেই। তো কিয়ান করে কি ওদের সবাইকে খোঁজার অর্ডার দেয়। আর এরপর আমরা দেখি ওরা হোটেলে এসেছে আর মিচং পা ব্যান্ডেজ করে দিচ্ছে। আর অন্যদিকে কিয়াং তার লোকদের নিয়ে মিচং এর বাড়িতে পৌঁছে গিয়েছে। আর এদিকে আমরা দেখি জিলিয়া মিচংকে বলে, তুমি কি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে একা থেকেছো বা কখনো কি কোনো মেয়ের সাথে কিছু করেছো, অন্তত কিছু না করলে কি কিসটা করেছো? তখন মিচং বলে না। তখন জিলিয়া বলে, তুমি কি আমার সাথে একটা কিস ট্রাই করতে চাও? আর তখন সে করে কি মিচংকে একটা কিস দিয়ে দেয়। তো মিচং যখন একটা মেয়ের সাথে ফার্স্ট কিস করে তখন তার মনে হয় লাইফে এরকম একটা ফিলিংস সে কখনোই পায়নি। তো এর ফলে সে থরথর করে কাঁপতে শুরু করে। আর এরপর জিলিয়া যখন তাকে আবারও কিস করতে যায় তখন আমরা দেখি মিচং উল্টো আমাদের নায়িকাকে মানে জিলিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে আসে আর বাইরে এসে ম্যানেজারের কাছে আলাদা একটা রুম চায়। কিন্তু সেখানে আবার জিলিয়া চলে আসে আর বলে, আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। তো এরপর জিলিয়া সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু মনে মনে সে ভাবতে থাকে আমাদের নায়ক ওকে আটকাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নায়ক তো মদন, সে ওকে আটকায় না। তো তারপর আবার নায়িকা মানে জিলিয়া বাইরে গিয়ে করে কি একটা লোককে ধরে নিয়ে আসে এবং একটা রুমে উঠে আসে, পুরো মাতাল ছিল। তো আমাদের নায়িকা করে ওই লোকটার সাথে বদমাইশি করতে থাকে। আর তখন হোটেলের মালিক আসে, কারণ ওরা মাতাল অবস্থায় প্রচুর ভাঙচুর করছে হোটেলে। তো মিচিং সবকিছু কান পেতে শুনছিল। আর ওদিকে আমরা দেখি বুড়ো লোকটি জুলিয়াকে ধরে রেখেছে। আর মাতাল তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় সে করে কি ওই হোটেল মালিকের স্কুটারটা নিয়ে পালিয়ে যায়। তো এটা দেখে হোটেলের লোকটা আরো রেগে যায় এবং জিলিয়াকে ধরে ফেলে যে সবগুলো টাকা জরিমানা দিয়ে যাবি। তো জিলিয়াকে বিপদে দেখে তখন আমাদের মিচং আবার এগিয়ে আসে এবং সে হিরো হয়ে যায় এবং বুড়োকে বলে এটা আমার গার্লফ্রেন্ড। আর তখন বুড়ো বলে কি বললি? তখন আমাদের মিচং বলে না, সে আমার গার্লফ্রেন্ডের বন্ধু। আর তারপর ওই বুড়ো করে কি ওদের দুজনকেই ধরে এবং বলে টাকা বের কর। আর টাকার কথা বলে ওদেরকে আটকে রাখে। আর এখানে আমরা জানতে পারি এই বুড়োটা মূলত কিয়ান মানে ওই গ্যাং এর পরিচিত ছিল এবং সে সিস্টেমে ওদের দুজনকে আটকে রাখছিল। তো ততক্ষণে সেখানে কিয়ানের লোকজন পৌঁছে যায় এবং জিলিয়া মিচংকে ঘিরে নেয় এবং তাদেরকে জিজ্ঞেস করতে থাকে জিজি কোথায় বল। তো ওখান থেকে ওরা কোনো রকমে পালিয়ে বের হয়। তো যাই হোক মিচং কিন্তু মরতে যাচ্ছিল, কিন্তু সে বর্তমানে আরেকটা ঝামেলায় ফেসে গিয়েছে ওই মেয়েটির জন্য। তো এর মধ্যে আমার মিচং এর শরীর খারাপ হয়ে যায়। তো একে তো মিচং নিজের বাড়িতেও যেতে পারছে না, হোটেলও যেতে পারছে না, তো ওই জন্য ওরা বাইরেই ছিল। আর জিলিয়া তখন মিচংকে বাঁচানোর জন্য ঔষধ আনতে যায়। আবার ওদিকে কিয়ানের লোকরা জানতে পারে যে মিচং এর বাড়িতে জিজি রয়েছে। আর এরপর আমাদের দেখানো হয় মিচং মোটামুটি সুস্থ হয়েছে। তো মিচং আর জিলিয়া ওই গ্যাংস্টারদের কাছ থেকে বাঁচার জন্য হেয়ার কাট চেঞ্জ করে। যেমন প্রথমে জিলিয়া হেয়ার কাট চেঞ্জ করে আর তারপর মিচং বলে আমি আমার হেয়ার কাট চেঞ্জ করে ফেলি। আর তারপর তারা লুকিয়ে লুকিয়ে যখন বসবাস করছিল তখন জিলিয়া আমাদের নায়ককে বলে আমি জিজিকে ছাড়াই দুনিয়ার কাউকে বিশ্বাস করতাম না, চিন্তামও না, কিন্তু সে যে আমার সাথে এরকম একটা বেমানি করবে আমি চিন্তাও করিনি। আর তখন মিচিং একটা জিনিস খেয়াল করে যে নায়িকার কাছে একটা লকেট রয়েছে। তো লকেটের ব্যাপারে যখন জিজ্ঞেস করে তখন নায়িকা বলে এই লকেটটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই লকেটটা আমার দাদি আমাকে দিয়েছিল। আর তখন মিচং মনে করে হয়তো ওর দাদি মারা গিয়েছে এই জন্য এত গুরুত্বপূর্ণ। তো মিচং বলে তোমার দাদিকে সৃষ্টিকর্তা বেহেশত নসিব করুক। তো এই কথা বলার পরই নায়িকা করে কি মিচংকে একটা কোষে থাপ্পড় মারে। আর নায়িকা বলে সে বেঁচে আছে এবং গ্রামে রয়েছে। তো নায়ক তখন বলে তাহলে তুমি দাদির কাছে যাও না কেন? কিন্তু নায়িকা এর কারণ না বলে সরাসরি পরিষ্কার না করে দেয় যে দাদির কাছে তারা যাবে না। কিন্তু এরপর তাদেরকে আমরা একটা স্টেশনে দেখতে পাই আর এখানে তাদের কাছে না ছিল কোনো টাকা, না ছিল কোনো কিছু। তো এর জন্য জিলিয়া তার ক্রিমিনালওয়ালা মাথা খাটায়। সে বলে আমি এই বাইসাইকেলটা চুরি করে বিক্রি করে আসি, এর ফলে আমাদের হাতে কিছু টাকা আসবে। তো আমরা দেখি একটু পরে সে বাইসাইকেল বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসছে। আর তখন নায়িকা কিয়ানের লোকজনকে দেখে ফেলে আর ওদের কথাবার্তা শুনে নায়িকা জানতে পারে যে জিজি হয়তো মারা গিয়েছে। আর তখন তার মনে হয় জিজি খারাপ হোক ভালো হোক একসময় তোর সাথে ভালো সম্পর্ক ছিল, তো মারা গিয়েছে এ কথা মিচং আমাকে কেন বলেনি। তো এরপর সে মিচং এর কাছে যায় আর জিজ্ঞেস করে জিজিকে ওই দিন বেঁচে ছিল না মারা গিয়েছিল। তো মিচং এরপর মিথ্যা বলে দেয়, সে বলে আমার মনে নেই। আর তখন জিলিয়া আবার জিজ্ঞেস করে আচ্ছা ওর ভেতর কি থরফর শব্দ শুনেছিলে নাকি ধাক ধাক শব্দ শুনেছিলে? আর আমাদের নায়ক তখন আবারও বলে আমি ভুলে গিয়েছি। কিন্তু নায়িকা এবার বাগ দিয়ে বসে এবং বলে সত্যি সত্যি বল। আর তখন মিচং বলে আমি কোনো শব্দই পাইনি। তো এর ফলে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় এবং জিলিয়া বলে একজন মানুষ মারা গিয়েছে, তোমার কোনো ফিলই হয়নি, তুমি আমাকে বলার প্রয়োজনটা পর্যন্ত মনে করনি। আর এই কথার পর আমাদের নায়ক বলে দেখো একদিন না একদিন তো সবাইকে মরতেই হবে, এবং সে মৃত্যুর আরো প্রশংসা করতে থাকে কারণ ও নিজেই তো মরতে চায়। তো বলে ওই ছেলেটা এত ভালো মতো মরে গিয়েছে, এটা তো ভালো কথা তাই না, এটা নিয়ে তোমার খুশি হওয়া উচিত। কিন্তু জিলিয়া ওর কথা শুনে আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আরো রেগে যায় এবং রেগে সেখান থেকে চলে যায়। আর তখন মিচিং অনেক খুশি হয়, সেভাবে ফাইনালি জিলিয়ার হাত থেকে আমি মুক্তি পেয়েছি, এখন আমি শান্তিতে মরতে পারবো। আর অন্যদিকে আমরা দেখি জিলিয়া জিজির মৃত্যুতে কষ্ট রয়েছে, মানে জিজি যেমনই হোক ওকেও মারতে চায়নি। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, আমাদের নায়িকা এখনো জানে না যে জিজি অ্যাকচুয়ালি ওকে নেশা খাইয়ে বিক্রি করতে চেয়েছিল। ও জাস্ট জিজিকে মেরেছে হচ্ছে কারণ ও আমাদের মিচংকে মারতে গিয়েছিল সেজন্য, মানে অ্যাকচুয়ালি সে জিজিকে মারতে চায়নি। আর এদিকে আমরা দেখি ফাইনালি আমাদের মিচং সুযোগ পেয়েছে মরার, সে আবার নদীর কাছে যায় আর তার কাছে আমরা একটা পাখি দেখতে পাই। আর এই পাখিটা সম্ভবত জিজি যখন মিচং এর বাড়িতে এসেছিল, মানে মিচংকে মারতে গিয়েছিল, তখন কিয়ানের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছিল। আর এটা অনেক দামি একটা পাখি। আর এই পাখিটাকেই কিন্তু কিয়ান হন্য হয়ে খুঁজছে। তো সে পাখিটাকে সাইডে রাখে আর পানির মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। তো এখানেই এই সিনেমার এই পার্টটি শেষ
শেষ হয়ে যায়। আর দ্বিতীয় পার্টে আমরা জানতে পারবো শেষ পর্যন্ত মিচং এর ভাগ্যে কি ঘটেছে, আর ওটাই লাস্ট পর্ব হবে। তো যাই হোক, এখানে একটা কথা বলতেই হচ্ছে, এটা অনেক বড় একটা সিরিজ, সেটাকে এত শর্টকাট করতে গেলে একেবারে এত অ্যাকুরেট করা পসিবল না, মানে এর যে বেটার স্ক্রিপ্টিং করা পসিবল ছিল না। তবে তারপরে আপনি মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে এই সিরিজটা কেমন ছিল। মানে একেবারে শর্টকাটে আপনি মোটামুটি এই সিরিজের 10টা পর্ব কিন্তু দেখে ফেলেছেন। তো আজকে 10টা পর্ব সম্পর্কে জেনেছেন, কালকে আর 10টা পর্ব সম্পর্কে জানবেন। তো এর ফলে হবে কি, মাত্র 2টা ভিডিওর মাধ্যমে আপনি পুরো 20টা এপিসোড দেখে ফেললেন আর একটা সিরিজ সম্পর্কে জেনে গেলেন। তো যাই হোক, খারাপ হোক ভালো হোক সেটা বড় কথা নয়, এটার দ্বিতীয় ভিডিও খুব শীঘ্রই আসছে। আর মিসিং এর ভাগ্যে কি হয়, জিলিয়ার ভাগ্যে কি হয়, সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।